ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, যারা বেহেশতের টিকিট বিক্রির বিনিময়ে ভোট চাইছে, ৭১-এ তাদের চেহারা দেখেছে জনগণ। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচনী সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার বেলা 12:30টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সমাবেশের মাঠ তখন জনসমুদ্র। 2 দশক পর সিলেটে আসা দলের প্রধানকে দেখতে ঢল নামে নেতাকর্মীদের। আগামী নির্বাচনে জয়ী হলে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, আবারও খাল খনন কর্মসূচি শুরু করা সহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। এ সময় পোস্টাল ব্যালটের অনিয়মের কথা উল্লেখ করে ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন তারেক রহমান। শহীদ জিয়ার সময় দেখেছেন কিভাবে খাল খনন হয়েছে, আপনাদের এলাকায় হয়েছিল। আমরা সেই খাল খনন করতে চাই। কে কে চান খাল খনন করব? সবাই চান খাল খনন করব। খাল খনন করলে উপকার হবে এলাকার, খাল খনন করলে এলাকার পুরা জেলার মানুষের উপকার হবে। একটি রাজনৈতিক দল ধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। বেহেশতের মালিক আল্লাহ তাআলা, দোজখের মালিক আল্লাহ তাআলা। কে কোথায় যাবে সেটা সিদ্ধান্ত একমাত্র আল্লাহ তাআলা নেবে। তাহলে যারা গিয়ে বলে যে তাদেরকে ভোট দিলে বেহেশতে যাবে, এটা কি হতে পারে? মুনাফিকি না, এটা রীতিমতন শিরকি। তারেক রহমান বলেন, যে দলটি তাদেরকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে, তাদেরকে মুক্তিযুদ্ধের সময়ই দেশবাসী দেখে ফেলেছে। ৭১ সালে তারা তো মানুষ হত্যা করেইছে। যারা এই ভোটের আগে আপনাদের ধর্মে, আমাদের বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মানুষকে ঠকাচ্ছে, এরা যদি কোনোভাবে, আল্লাহ মাফ করুক আল্লাহ না করুক, কোনোভাবে যদি ক্ষমতায় যেতে পারে, এরা কিভাবে মানুষকে ঠকাবে চিন্তা করেন। সিলেটের সমাবেশের পর মৌলভীবাজার, হবিগঞ্জ, বিবাড়িয়া, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জে পথসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। 22 বছর পর সিলেট আসলেন তারেক রহমান। এই পুণ্যভূমি থেকে শুরু করলেন নির্বাচনী প্রচারণা। সিলেটবাসীর দোয়া এবং সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, আগামীতে তিনি এই এলাকার মানুষের পাশে থাকবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আলিয়া মাদ্রাসা মাঠ, সিলেট। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহানারা, এই মুহূর্তে গাড়িবহরটি কোন জায়গায় রয়েছে, আর হবিগঞ্জে তিনি কখন কথা বলবেন? আমরা মৌলভীবাজার থেকে তারেক রহমানের গাড়িবহর ফলো করে এখন হবিগঞ্জে পৌঁছে গেছি। কিছুক্ষণ পরেই সমাবেশের জায়গায় আমরা যাব। তারেক রহমান সেখানে কথা বলবেন। এটি হবে আজকে তারেক রহমানের ৩য় সমাবেশ। এর আগে সিলেটে তিনি কথা বলেছেন আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানে আমরা ছিলাম। আলিয়া মাদ্রাসা থেকে আমরা গিয়েছি মৌলভীবাজারে, সেখানে তিনি কথা বলেছেন মৌলভীবাজারের শেরপুরে। সেখানে যেটা মোটামুটি খুব চমৎকার দর্শক আমরা দেখেছি, বিএনপি নেতাকর্মীরা এসছেন। খুব আলোকিত এক বিকেলে তারেক রহমান বেশ কিছু কথা বলেছেন, যেটা সিলেটে তিনি যা বলেছেন সেগুলোও কিছুটা রিপিট করেছেন। যে তিনি এটা করতে চান, ফ্যামিলি কার্ড করতে চান, কৃষক কার্ড করতে চান, নারীদের জন্য নারীদের তিনি স্বাবলম্বী করতে চান, এই যে শ্রম যে শক্তিটাকে দক্ষ জনশক্তি করতে চান, এবং এগুলা তিনি যদি ভোট পান, ধানের শীষের প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তারেক রহমান আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ধানের শীষের প্রার্থীদের ভোট দিলে গণতন্ত্রের পথে এগিয়ে যাবে বাংলাদেশ এবং বাংলাদেশের নতুন দিনের সূচনা হবে। এছাড়া যেটা হয়েছে যে একটি দল ধর্মভিত্তিক রাজনীতি করছে, তারা বেহেশত দোজখের টিকিট বিক্রি করছে, এগুলা শিরক এবং মানুষকে তারা বোকা বানাচ্ছে, এরকম কিছু কথাও কিন্তু তিনি আজকে বলেছেন। ব্রাহ্মণবাড়িয়া সামনে আমরা যেটা যাচ্ছি হবিগঞ্জে, সেখানে তিনি এখন তো প্রায় শেষ বিকেল, ওখানে হয়তো 20-25 মিনিটের মতো কথা বলবেন। আধা ঘন্টা কথা বলেছেন তিনি মৌলভীবাজারে। সিলেটে দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন, মৌলভীবাজারে কথা বলেছেন আধা ঘন্টার মতো। আর এখন যে আমরা যাচ্ছি হবিগঞ্জে হয়তো শায়েস্তাগঞ্জে খুব বেশিক্ষণ তিনি কথা বলবেন না, অপেক্ষমান রয়েছে। সারাদিন ধরে নেতাকর্মীরা তার অপেক্ষা করছে। এরপর আরও 3টি, এটি আমরা যেখানে যাচ্ছি হবিগঞ্জে তারেক রহমানের গাড়িবহরে রয়েছি, এটি 3য় পথসভা। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে
তার একটি পথসভা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, শেষ করে আমরা যাব ভৈরব স্টেডিয়ামে, সেখানে তিনি কথা বলবেন। আসলে ঢাকা সিলেট মহাসড়কের পাশ দিয়ে এই যে এলাকাগুলোতে তিনি যাচ্ছেন, প্রতিটা এলাকাতে তিনি আসলে একটুখানি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন। আজ মোট 7টি সভায় কথা বলার কথা, দুটোতে হয়েছে, আমরা দুটো সমাবেশ দেখেছি, তৃতীয় সমাবেশে যাচ্ছে। আসলে ভোট চাইছেন, যেহেতু আনুষ্ঠানিকভাবে আজকে প্রচারণা শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণা। তারেক রহমান বিএনপির প্রধান এবং বিএনপি চেয়ারম্যান তিনি, এবং তিনি কিন্তু নিজেও এই নির্বাচনের প্রার্থী এবং প্রথমবারের মতো তারেক রহমান এই বছর এই আগামী নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তিনি তার প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন। যেমন সুনামগঞ্জের 5 জন প্রার্থী এবং সিলেট জেলার 6 জন প্রার্থী, তাদেরকে কিন্তু আজকে সিলেটের জনসভার মঞ্চে আমরা দেখেছি, তারা বক্তব্য রেখেছেন। তাদেরকে স্থানীয় যে নেতাকর্মী জনতা, তাদের কাছে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষের পক্ষে কিন্তু ভোট দিয়েছেন। এছাড়া সিলেটের স্থানীয় নেতাকর্মী, যে প্রতিটা এলাকায় আমরা যেখানে যাচ্ছি সেখানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দর্শক সাহিত্যে রয়েছেন, আর মঞ্চে কিন্তু সেখানকার যারা নেতা তারা রয়েছেন। আমরা এখন এই যে হবিগঞ্জের কাছাকাছি চলে এসেছি, হবিগঞ্জে রয়েছি কিন্তু জনসভার বা সমাবেশের কাছাকাছি এলাকাতে আছি। তারেক রহমান সেখানে কথা বলবেন, তারপর আমরা চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, আমরা তার গাড়ি বহর ফলো করে ব্রাহ্মণবাড়িয়া যাব, তারপর আপাতত হবিগঞ্জের জনসভার দিকে যাচ্ছি।